স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা গত ক্লাসে শেষ করেছি আমাদের যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করছিলাম স্বদেশ, তার টেক্সটটা আমরা পড়েছি পুরোটা। আজকে আমরা চেষ্টা করব ওই টেক্সট সম্পর্কিত যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলো সম্পূর্ণ সমাধান করার। তো সরাসরি আমরা চলে যাই আমাদের অ্যাক্টিভিটিগুলোতে। ফলো করো। দেখো, অ্যাক্টিভিটি 1 বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ আমাদের যে টেক্সটগুলো রয়েছে টেক্সট থেকে উপযুক্ত শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে রয়েছে, দেখো, ইট ওয়াজ এ ড্যাশ ইন এ রেলওয়ে স্টেশন। তাহলে এখানে আমরা টেক্সট থেকে বসাবো ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। অর্থাৎ এটা ছিল একটা রেলওয়ে স্টেশনের ব্যস্ততম সকাল। তাহলে আমরা শূন্যস্থানে যে শব্দটা বসালাম তার মানে হচ্ছে ব্যস্ততম সকাল, অর্থাৎ বিজি মর্নিং। কেমন? তাহলে ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। বিতে কি রয়েছে? এ ইয়াং বয় ইন ড্যাশ এন্টার দ্য প্ল্যাটফর্ম। শূন্যস্থানে আমরা কি বসাবো? আমরা যদি টেক্সটে খুঁজে দেখি তাহলে এখানে হবে এ ইয়ং বয় ইন সোয়েলড ক্লথস। কেমন? এ ইয়ং বয় ইন সোয়েলড ক্লথ এন্টার দ্য প্ল্যাটফর্ম। অর্থাৎ কাদামাখা বা নোংরা জামাকাপড় পরা একটা অল্প বয়সী ছেলে প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এবারে সির দাগে যেটা আছে, দ্য আইজ অফ দ্য ইয়ং বয় ওয়ার ড্যাশ। তাহলে দেখো, ছোট্ট ছেলেটির চোখ দুটি এখানে আমরা লিখব গ্লোয়িং লাইক ফায়ার। কি লিখব? গ্লোয়িং লাইক ফায়ার, অর্থাৎ আগুনের মতো জ্বলজ্বল করছিল। কেমন? তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে? দ্য আইজ অফ দ্য ইয়ং বয় ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। লাস্ট ওয়ান, যেটা শেষে রয়েছে, এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ। আমরা শূন্যস্থানে কি বসাবো? কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। প্রথমেরটা TO2 আর শেষেরটা এমনি নিউমেরিক লিখতে পারো, অর্থাৎ সংখ্যায় লিখতে পারো, বা TWO2 লিখতে পারো। কেমন? তাহলে এই ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, অর্থাৎ একটা কলকাতাগামী ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছিল। বেশ, এবার চলো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2টা তোমাদের করার এতটা প্রয়োজন নেই, তবুও একটু বলে রাখি, তোমরা শুনে নাও। বলছে কি যে হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। এটা টেক্সট থেকে একটা লাইন তুলে দেওয়া আছে, একটা উদ্ধৃতি, যে সে গত সন্ধ্যার বিষয়টা মনে করার চেষ্টা করছিল। এটা তোমরা পড়েছো। এবার এখানে প্রশ্ন করেছে তোমাদেরকে যে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ থিঙ্ক হি রিকল্ড, যে কোন কোন জিনিস হতে পারে যেটা সে মনে করার চেষ্টা করছিল, এটা তোমাদেরকে আলোচনা করতে হবে। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে তোমরা একটা অনুমান করতে পারো যে স্বদেশ যেহেতু এরকম একটা সিচুয়েশানে বসে আছে, একটা জায়গায় যেতে চাইছে একটা গুরুত্বপূর্ণ কাজে, তাহলে নিশ্চয়ই তার সিচুয়েশানটা কী ছিল বা সে কী মনে করার চেষ্টা করতে পারে সেটা আমরা অলরেডি পার্ট 2তে পেয়ে গেছি। ঠিক আছে? তো এটা অতএব অ্যাক্টিভিটি 2 তোমাদের আর এটা করার দরকার নেই, তোমরা এখান থেকে অ্যাক্টিভিটি 1টা খাতায় করবে। কেমন? বেশ, এবারে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3তে। অ্যাক্টিভিটি 3তে বলছে রাইট টি ফর ট্রু, অর্থাৎ যে বিবৃতি ঠিক তার ক্ষেত্রে টি লিখবে, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। আর যে বিবৃতিগুলো ভুল মনে হবে তার পাশে এফ লিখবে। হলো? দেখো, প্রথমে বলছে ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধ্যায়, স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ তার ঘরে বসে পড়াশোনা করছিল। তাহলে বিবৃতি ঠিকই আছে, তাই আমরা বক্সে কি লিখব? টি। কেমন? পরে দেখো, বিতে রয়েছে স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, অর্থাৎ স্বদেশের বড়দা স্বাধীনতা সংগ্রামে গভীরভাবে বা ওতপ্রোতভাবে জড়িত ছিল। এটাও ঠিক, তাই এটার পাশেও আমরা টি লিখব। সিতে বলছে
হি লাভড স্বদেশ ডিয়ারলি, সে স্বদেশকে ভীষণ ভালোবাসতো। এই বিবৃতিটাও ঠিক, তাহলে এর পাশে আমরা কি লিখব? টি লিখব। শেষের যেটা আছে ডির দাগে, দ্য ব্যাগ কন্টেইনড সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস, ব্যাগের মধ্যে কিছু অপ্রয়োজনীয় নথিপত্র ছিল। কিন্তু এটা তো ঠিক নয়, প্রকৃতপক্ষে কি যে ব্যাগের মধ্যে খুব দরকারি নথিপত্র ছিল, তাই এই বিবৃতিটা ঠিক নয়, এটা ভুল। এটার পাশে আমরা এফ লিখব। কেমন? এবার চলো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ বলছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সঙ্গে বি কলামকে ম্যাচ করাতে হবে। প্রথমে কলামগুলোতে কি কি আছে আমরা দেখে নিই। এ কলামে রয়েছে স্বদেশ, তারপরে দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস অর্থাৎ তার বড়দার কণ্ঠস্বর। সিতে রয়েছে দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম অর্থাৎ তার বড়দা ঘরের মধ্যে প্রবেশ করেছিল। ডিতে রয়েছে দ্য ব্রিটিশ পুলিশ। এবারে বির দাগে বা বি কলামে যে বিবৃতিগুলো রয়েছে দেখো, ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার অর্থাৎ তার বড়দাকে তাড়া করছিল। পরেরটাই রয়েছে ইন এ হারি, খুব ব্যস্ত হয়ে। তারপরেরটা রয়েছে ট্রেম্বলড উইথ ইমোশন, আবেগে কেঁপে ওঠা, ট্রেম্বলড উইথ ইমোশন। একদম শেষেরটা রয়েছে ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড, যে সে তার মাতৃভূমির জন্য কিছু করতে চেয়েছিল। তাহলে আমরা যদি এগুলোকে ম্যাচ করাই, দেখো স্বদেশের সঙ্গে আমরা একদম শেষেরটাকে ম্যাচ করাতে পারি যে স্বদেশ ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড অর্থাৎ স্বদেশ তার মাতৃভূমির জন্য কিছু একটা করতে চেয়েছিল। বিতে যেটা রয়েছে দেখো দ্য এল্ডার ব্রাদার ভয়েস, এটা আমরা ট্রেম্বলড উইথ ইমোশন করে দিতে পারি অর্থাৎ দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস ট্রেম্বল উইথ ইমোশন, তার বড়দার কণ্ঠস্বর আবেগে কেঁপে উঠেছিল। সিতে যেটা রয়েছে দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন এ হারি অর্থাৎ তার বড়দা খুব ব্যস্ত হয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছিল। কি হলো? দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন এ হারি। কেমন? লাস্টে যেটা ছিল দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার, কি হলো? ব্রিটিশ পুলিশ তার বড়দাকে তাড়া করছিল। পুরো সেন্টেন্সটা দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার। কেমন? বেশ, এবার চলো আমরা পরের অ্যাক্টিভিটিতে চলে যাই। পরের অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি 5, সেখানে কিছু কোশ্চেন রয়েছে। প্রথমটার মানে বলে দিচ্ছি আমি। হাউ ওয়াজ স্বদেশ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, স্বদেশ কিভাবে তার বর্তমানে ফিরে এসেছিল, অর্থাৎ সে ট্রেনে করে কোথাও একটা যাচ্ছিল, কলকাতাগামী ট্রেনে। তো সেখানে ট্রেনে বসে বসে সে কিছু একটা ভাবছিল, মনে করার চেষ্টা করছিল। তো সেই ভাবতে ভাবতে আবার কি করে তার যে প্রেজেন্ট কন্ডিশন বা বর্তমান পরিস্থিতিতে ফিরে এসেছিল সেটা বলতে হবে কিভাবে। দেখো এখানে টেক্সটে আমরা যদি দেখি তাহলে খুব সহজেই আমরা উত্তরটা পেয়ে যাব। সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক, তারপরে রয়েছে হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, অর্থাৎ ট্রেনটা যেই না ঝাঁকুনি দিয়ে থামলো তক্ষুনি স্বদেশ তার বর্তমান পরিস্থিতিতে ফিরে এসেছিল। তাহলে আনসারটা আমরা কি লিখব? সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক অ্যান্ড স্বদেশ ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, এবং সেই সাথে সাথে স্বদেশ তার বর্তমানে পরিস্থিতিতে ফিরে এসেছিল। কেমন? পরের দাগে দেখো, হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, তাহলে কারা প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে আসছিল? আমরা টেক্সটে দেখলে দেখতে পাবো যে সাম ব্রিটিশ পুলিশ ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। দেখো টেক্সটে দেওয়া আছে। দেখো সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। কেমন? তাহলে সেকেন্ড আনসারটাও আমরা পেয়ে গেলাম। এবারে থার্ড যেটা রয়েছে, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, ট্রেনের কম্পার্টমেন্ট থেকে বা কামরা থেকে স্বদেশ কিভাবে পালিয়ে এসেছিল। এখানে লাইনটা দেখো, দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, হি ফেল অন এ বুশ, হি গট আপ অ্যান্ড স্টার্টেড রানিং, অর্থাৎ স্বদেশ কম্পার্টমেন্টের একটা জানলা দিয়ে লাফিয়ে বাইরে চলে এসেছিল, তারপরে একটা ঝোপের মধ্যে পড়ে গিয়েছিল, আর সেখান থেকে উঠে সে দৌড়তে শুরু করেছিল। কেমন? তাহলে এখানে যেটা প্রশ্ন ছিল, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, তাহলে আমরা আনসারে লিখব স্বদেশ জাম্পড আউট
স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড ফেল অন এ বুশ, দেন হি গট আপ অ্যান্ড স্টার্টেড রানিং। ঠিক আছে, পরে যে প্রশ্নটা আছে শেষের দাগে, হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান, সে কেন দৌড়তে শুরু করেছিল। এখানে দেখো আনসারটা দেয়াই আছে, স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো, অর্থাৎ স্বদেশকে অনেকটা পথ যেতে হতো, কেমন, বা স্বদেশকে অনেকটা পথ যেতে হবে তাই সে দৌড়েছিল। তাহলে আনসারটা আমরা কি লিখব, যে স্বদেশ কন্টিনিউ টু রান বিকজ হি হ্যাড এ লং ওয়ে টু গো। কেমন, তারপরে রয়েছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, তাদেরকে তোমাদের টেক্সটে যেরকমভাবে লাইনগুলো আছে সেই অনুযায়ী সাজাতে হবে, অর্থাৎ ঘটনাপঞ্জি তোমাদের 1, 2, 3 করে নাম্বারিং করতে হবে। প্রথমে দেখো, দ্য ট্রেন স্টপড সাডেনলি, অর্থাৎ ট্রেনটা হঠাৎ করে থেমে গিয়েছিল। তারপরে রয়েছে দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, তারা সবাইকে সার্চ করতে চেয়েছিল বা তল্লাশি নিতে চেয়েছিল। দেয়ার ওয়াজ এ ইয়াং বয় ইন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে একটা ছোট্ট ছেলে ছিল। স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপড, স্বদেশ জানলা দিয়ে লাফিয়ে পড়ে ওখান থেকে পালিয়ে গেছিল। সাম পুলিশম্যান র্যান টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, কিছু পুলিশ তার কম্পার্টমেন্ট বা তার কামরার দিকে এগিয়ে আসছিল। তাহলে এখান থেকে যদি সাজাতে হয়, প্রথমে আমরা দেখব যে ট্রেনটা থেমে গিয়েছিল, অর্থাৎ 1-এর দাগে যেটা তার পাশেই বক্সে লিখবো আমরা 1, অর্থাৎ প্রথমে ট্রেনটা থেমে গিয়েছিল। ঠিক আছে, 2 নম্বরে আমরা যেটা লিখবো সেখানে কি, যে ট্রেনের মধ্যে স্বদেশ ছিল, তাহলে কি দেয়ার ওয়াজ এ ইয়ং বয় ইন দ্য ট্রেন, তাহলে 3-এর দাগের যে মানে দাগটা রয়েছে তার বক্সে আমরা লিখবো 2, অর্থাৎ এটা হচ্ছে তার পরের ঘটনা। তারপরের ঘটনা আমরা দেখবো যে সাম পুলিশম্যান র্যান টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, কিছু পুলিশ তার কম্পার্টমেন্টের দিকে দৌড়ে আসছিল, এটা হবে 3। 4-এর দাগে যেটা হবে দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, অর্থাৎ 2-এর দাগের যে এখানে লাইনটা রয়েছে তার পাশের ঘরে আমরা লিখবো 4, অর্থাৎ 4 নম্বর ঘটনা হবে যে তারা সবাইকে তল্লাশি করতে চেয়েছিল, অর্থাৎ দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান। আর একদম ফাইনালি বা শেষের যে লাইন বা শেষের যে ঘটনা সেটা হবে স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপড, স্বদেশ জানলা দিয়ে লাফিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। কেমন, তাহলে এইভাবে 5টা ঘটনা আমরা পরপর সাজিয়ে নিলাম। অ্যাক্টিভিটি 7-এতে কি বলছে দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, যে নিচে দেওয়া শব্দগুলো বাক্যগুলোকে তোমাদের পড়তে হবে। সার্কেল দ্য ভার্ব, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা তাকে চিহ্নিত করতে হবে। আন্ডারলাইন দোজ ওয়ার্ডস হুইচ অ্যাড টু দ্য মিনিং অফ দ্য ভার্বস, আর সেই সমস্ত শব্দগুলোকে তলায় দাগ দিতে হবে যেগুলো ওই ভার্বটাকে বিশেষিত করছে বা ভার্বের দোষগুণ বর্ণনা করছে। কেমন, তাহলে ভার্ব বা ক্রিয়াপদ আমরা তাকে বলবো যে পদের দ্বারা আমরা কোনো কিছু কাজ করা বুঝি বা কাজ করা বোঝাই, তাকে বলি কি আমরা ভার্ব বা ক্রিয়াপদ। আর ক্রিয়াপদের দোষ যাদেরকে দিয়ে দেখানো হয় বা যে শব্দ বা যে পদ ক্রিয়াপদের দোষ বা ভার্বের দোষ গুণ বিচার করে সেটাকে আমরা বলি অ্যাডভার্ব। কেমন, দেখো প্রথম বাক্যে রয়েছে হি ইজ নাও ইন ক্যালকাটা, দ্য এল্ডার ব্রাদার সেড ব্রেথলেসলি, এখানে দেখো SAID সেড, সেড মানে বলা, অর্থাৎ এল্ডার ব্রাদার বলছিল। এবারে এটা সেড বলা বা এটা আমরা ভার্ব হিসেবে আন্ডারলাইন না করে এটাকে সার্কেল করব, যেহেতু বলেছে ভার্বটাকে সার্কেল করতে বা গোল করে দিতে। তাহলে এখানে ভার্ব হচ্ছে সেড। এবার সে কীভাবে বলেছিল, ব্রেথলেসলি, এক নিঃশ্বাসে, ঠিক আছে, বা না থেমে। তাহলে এখানে ব্রেথলেসলিটা এখানে আন্ডারলাইন করব, কারণ এটা ভার্বটাকে অ্যাড করছে। কেমন, তাই ব্রেথলেসলি এখানে হলো অ্যাডভার্ব আর সেড হলো ভার্ব। তাহলে 1 নম্বর সেন্টেন্সে আমরা সেডটাকে গোল করব বা সার্কেল করব, আর ব্রেথলেসলির তলায় আমরা দাগ দেব। বুঝা গেল? পরের দাগে দেখো, কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। এখানে দেখো ফাউন্ড, FOUND, ফাউন্ড মানে খুঁজে পাওয়া। এখানে ফাউন্ডটা হচ্ছে ভার্ব, আর কিভাবে খুঁজে পেয়েছিল, কুইকলি, খুব তাড়াতাড়ি। তাহলে কুইকলি এই যে শব্দটা এটা ভার্বটাকে বিশেষিত করছে, তাই কুইকলির তলায় আমরা আন্ডারলাইন করব, অর্থাৎ এটা অ্যাডভার্ব। আর ফাউন্ড কাকে আমরা কি করব, সার্কেল করব বা এটাকে গোল করে দেবো, কারণ এটা হচ্ছে ভার্ব। বোঝা গেল? পরের দাগে, হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। এখানে দেখো
সেও গভীরভাবে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েছিল। এখানে ইনভলভড কথার অর্থ হচ্ছে অনুপ্রাণিত হওয়া বা জড়িয়ে পড়া। তাহলে ইনভলভড এটা হচ্ছে ভার্ব, তাই এটাকে আমরা সার্কেল করব। আর ডিপলি কথাটার অর্থ হচ্ছে গভীরভাবে, যে কীভাবে জড়িয়ে পড়েছিল, গভীরভাবে, তাই ডিপলি এখানে হচ্ছে অ্যাডভার্ব, তাই ডিপলির তলায় আমরা আন্ডারলাইন করব। বেশ, শেষেরটা দেখো, সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। হঠাৎ করে ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। তাহলে এখানে স্টপড বুঝতেই পারছো, এটা মেন ভার্ব, তাই এটাকে আমরা সার্কেল করব। এবার দেখো কিভাবে থেমে গিয়েছিল, হঠাৎ করে, সাডেনলি, তাহলে সাডেনলির তলায় আমরা দাগ দেবো, কারণ এটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝে গেল? অ্যাক্টিভিটি 7B-তে তোমাদের সরাসরি বলে দিয়েছে। আমরা অ্যাক্টিভিটি 7A-তে ভার্ব এবং অ্যাডভার্ব করেছি। অ্যাক্টিভিটি 7B-তে বলে দিয়েছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, যে এখানে তোমাদের শুধুমাত্র অ্যাডভার্বগুলোকে হাইলাইট করতে হবে, অর্থাৎ আন্ডারলাইন করতে হবে। কেমন? দেখো, সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস। ছেলেটা হঠাৎ করে ক্লাস থেকে চলে গেল। তাহলে এখানে ভার্বটাকে বিশেষিত করছে কে? অ্যাডভার্ব। সেটা কোনটা? সাডেনলি। ছেলেটা ক্লাস থেকে চলে গিয়েছিল। কেমনভাবে চলে গিয়েছিল? হঠাৎ করে। তাহলে এখানে ওয়েনটা ভার্ব, আর সেই ভার্বটাকে বিশেষিত করছে সাডেনলি, তাই সাডেনলিটা এখানে অ্যাডভার্ব। তোমরা তাহলে কি করবে? সাডেনলির তলায় আন্ডারলাইন করবে। কেমন? পরের দাগে, মাদার স্পোক টু হার সন অ্যাংগ্রিলি। মা তার ছেলের সঙ্গে রাগতভাবে কথা বলতে লাগলো। তাহলে এখানে স্পোক কথার অর্থ হচ্ছে বলা বা বলছিলেন। স্পোকটা এখানে ভার্ব, তিনি কিভাবে বলছিলেন? রাগতভাবে, অ্যাংগ্রিলি। তাহলে এখানে অ্যাংগ্রিলিটি কথাটা হচ্ছে অ্যাডভার্ব, তাই তোমরা কি করবে? অ্যাংগ্রিলি কথার তলায় বা অ্যাংগ্রিলির তলায় দাগ দেবে। বেশ, পরেরটা, দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক। মেয়েটি ধীরে ধীরে তার কাজ করছিল। তাহলে দেখো, ডুইং, ডুটা হচ্ছে ভার্ব, কেমনভাবে কাজ করছিল? স্লোলি, ধীরে ধীরে। স্লোলি কথাটা ডু ভাবটাকে বিশেষিত করছে, তাই এখানে স্লোলিটা হলো অ্যাডভার্ব, তাই অ্যাডভার্বের তলায় অর্থাৎ স্লোলির তলায় তোমরা দাগ দেবে। পরের দাগে, উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি। আমরা সর্বদা খুব সন্তর্পণে রাস্তা পারাপার করব। ক্রসটা এখানে হচ্ছে ভার্ব, কিভাবে ক্রস করব? কেয়ারফুলি, খুব যত্ন সহকারে, মনোযোগ সহকারে, তাই কেয়ারফুলিটা এখানে অ্যাডভার্ব, তাই কেয়ারফুলির তলায় তোমরা আন্ডারলাইন করবে। তাহলে ভার্ব আর অ্যাডভার্ব জিনিসটা তোমাদের আশা করি ধারণা আছে আগে থেকে, আমরা ক্লাসে আলোচনাও করেছি। যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটাকে আমরা ভার্ব বলি, আর ভার্বের দোষগুণ যে পদের দ্বারা দেখানো হয় তাকে আমরা অ্যাডভার্ব বলি, অর্থাৎ কাজটা কেমনভাবে বা কিভাবে হয় সেটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। বোঝা গেল? তাহলে আজকে তোমাদের অ্যাক্টিভিটি এই পর্যন্ত থাকলো। আমি চাইবো যে তোমরা অ্যাক্টিভিটিগুলো নিজেদের খাতায় করে গ্রুপে পোস্ট করবে, তাহলে যেটুকু ভুল থাকবে সেটুকু আমি দেখে নিতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে। হ্যাভ এ গুড ডে।